বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা উপমহাদেশের ইতিহাস ও সংস্কৃতির ধারক প্রাচীন ব্রাহ্ম পাঠশালাটি বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু অবাক করার বিষয় হল ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়া প্রতিষ্ঠানটির আইনে নেই ছাত্র সংসদ নির্বাচনের বিধান। ফলে প্রতিষ্ঠার ২০ বছর পরও অধিকার আদায়ে গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, শিক্ষার্থীরা আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো সেই গণতন্ত্র চর্চার এবং সুষ্ঠু রাজনীতি চর্চার আতুরঘর। আমাদের প্রত্যেকের দাবি যে যশোর নির্বাচনটা হোক, বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য যশোর আসলে কোনো বিকল্প নেই। এটা যত দ্রুত করা যায় ততই শিক্ষার্থীদের জন্য মঙ্গল, ছাত্র অধিকারের আদায়ের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় হবে। বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বেশিরভাগ ছাত্র সংগঠন চায় বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের অধ্যাদেশ যোগ করে নির্বাচনী রোডম্যাপ। লোকসভা নির্বাচন এখনো হয়নি, যার কারণে জগন্নাথের ছাত্রদের কনফ্লিক্টও অনেক বেশি। ছাত্রদের দাবি দেওয়া আদায়ের সঠিক কোনো ফর্ম নেই যারা কথা বলতে পারে বা কথা বলবে। আমরা দ্রুত সময়ের মধ্যে একটি রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছি এবং আমরা চেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন একটা ইতিহাস সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ের যে আইনে যশোর কোনো আইন নাই আর কি, বা এই সম্পর্কিত কোনো আইন নাই, তখন এটার খসড়া করা হয় এবং সিন্ডিকেটেও এটা মোটামুটি অনুমোদন করা হয় একবার খসড়াটা, কিন্তু এরপর পরে কাজ বন্ধ করে দেওয়া হয়। তো আমরা অবিলম্বে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্তত জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে অবশ্যই সেখানে ছাত্র সংসদ থাকা উচিত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও বাদ সেধেছে ছাত্রদল। সার্বিক সংস্কারের আগে ছাত্র সংসদ নির্বাচন চান না সংগঠনের আহ্বায়ক। আমাদেরকে বিভিন্ন সময় অত্যাচার, মামলা করেছে, আমাদের সাথে আমাদের ভাই বাদারকে যারা আক্রমণ করেছে তারা অনেকেই ক্যাম্পাসে এখন নিয়মিত আসে। তো ওদেরকে সংস্কার না করে একটা সুষ্ঠু সংস্কারের আগে আমরা নির্বাচনটা চাচ্ছি না। নীতিমালা প্রণয়ন কমিটির প্রধান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন জানান, ছাত্র সংসদ নির্বাচনের বিধান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটে অনুমোদন হয়েছে। যশোর একটি নীতিমালা প্রস্তুত করার জন্য তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই সেই নীতিমালাটি আমরা প্রস্তুত করেছি এবং খসড়া নীতিমালা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেওয়ার পরে গত ২ তারিখে যে সিন্ডিকেট হলো সেই সিন্ডিকেটে সেই নীতিমালাটি উত্থাপিত হয়েছে এবং তার আলোকে সেখানে প্রাথমিকভাবে সিন্ডিকেট থেকে সেটা অনুমোদন দেওয়া হয়েছে। যশোর নির্বাচনে প্রশাসনের আন্তরিকতার কোনো অভাব নেই বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। আইনে যশোর বিষয়টা নেই, সেহেতু আমরা এটা আমাদের যেসব কর্তৃপক্ষ আছে যেমন ইউজিসি, মন্ত্রণালয়, আচার্যের অফিস, এখানে এটা পাঠাবো এবং এটা গৃহীত হলে আমরা তার ভিত্তিতেই যশোর নির্বাচনের উদ্যোগ গ্রহণ করব। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মাহবুব হাসান, ফ্রিপন, মোহনা সংবাদ, ঢাকা।